হ্যালো এভরিওয়ান। এই মুহূর্তে হয়তো তোমাদের অনেকের কাছে এই আপডেটটা পৌঁছে গেছে যে কোর্টের রায় অনুসারে আগামী 2026 সালের মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারি টেট, যা কিনা বহু বছর অনুষ্ঠিত হয়নি, সেই আপার প্রাইমারি টেট করার নির্দেশ দেওয়া হয়েছে এবং 2026 সালের মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারির নতুন বিজ্ঞপ্তি এবং সমস্ত রকমের জটিলতা মিটিয়ে দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশ এবং নিয়োগের কথা কিন্তু মহামান্য কোর্ট হাইকোর্ট জানিয়েছেন। তো এক্ষেত্রে আমরা তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ এবং যাদের এখনো এটাই উদ্দেশ্য যে আমরা শিক্ষকতা করব, তারা কিন্তু একটু হলেও আশার আলো আমরা দেখেছি। তো এক্ষেত্রে একদম বেসিক কিছু ইনফরমেশন, আমাদের প্রস্তুতি শুরুর জন্য যে বেসিক ইনফরমেশন গুলো দরকার, সেই বেসিক ইনফরমেশন গুলো নিয়ে আজকে সেশন। কোয়ালিফিকেশন নিয়ে আমি আগেও একটা তোমাদের জন্য সেশন করেছিলাম, সেখানে ডিটেলে বলেছি কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন। তোমাদের যদি ডিএলএড থাকে সেহেতু সেক্ষেত্রে তোমাদের গ্রাজুয়েশন এবং ডিএলএড থাকলেই চলবে এবং সেখানে মার্কসের খুব একটা বাধ্যবাধকতা কিছু নেই, কিন্তু বিএডরাও এক্ষেত্রে যোগ্য হবে। এক্ষেত্রে কিন্তু গ্রাজুয়েশনে, আমি ইউআর এর কথা বলছি, 50% একটা বাধ্যবাধকতা রয়েছে। তো ডিএলএড এবং বিএড উভয়ই কিন্তু এখানে বসতে পারবে। তার মানে এই যে 2026 সালের মার্চের মধ্যে নোটিফিকেশন এবং নিয়োগের কথাটা বলা হয়েছে, এটা কিন্তু তোমাদের সকলের জন্য একটা বিরাট বড় সুযোগ আসতে চলেছে। কারণ দীর্ঘ প্রায় 10 বছরের বেশি সময় এই সংক্রান্ত কোনো নোটিফিকেশন বা নিয়োগ নেই এবং সেই কারণেই কিন্তু মামলা করা হয়েছিল। তো এই কোয়ালিফিকেশনে যারা রয়েছে এবং যাদের এখনো উদ্দেশ্য শিক্ষকতাই, তারা কিভাবে প্রিপারেশনটা শুরু করবে, কারণ একটা পরীক্ষার প্যাটার্ন না জেনে তো তার প্রিপারেশন করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই তোমাদের কাছে যে এখানে বিষয় থাকবে মোট 4টে। প্রথমেই থাকছে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, যাকে আমরা সিডিপি বলে থাকি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, যেখানে প্রশ্নের সংখ্যা থাকবে 30 এবং প্রশ্নের মান থাকবে 30। 30 নম্বরের প্রশ্ন অবশ্যই এমসিকিউ প্যাটার্ন এবং সেখানে 30 নম্বর, 30টা প্রশ্ন 30 নম্বর। এরপর আসছি প্রথম ভাষা, যেটা কিনা অবশ্যই বাংলা। বাংলার ক্ষেত্রে কি কি থাকছে? বাংলার ক্ষেত্রে থাকছে বোধ পরীক্ষণ, ব্যাকরণ এবং ল্যাঙ্গুয়েজ প্যাডাগজি। বাংলার যে ল্যাঙ্গুয়েজ প্যাডাগজি সেটা কিন্তু থাকছে, যেমন আমরা প্রাইমারি টেটের ক্ষেত্রেও করি। দ্বিতীয় ভাষা ইংরেজি এবং দ্বিতীয় ভাষা ইংরেজির ক্ষেত্রেও এই একই প্যাটার্ন প্রথম ভাষার মতোই ফলো করা হবে এবং দুটোর ক্ষেত্রেই 30টা প্রশ্ন 30 নম্বর, এইভাবে নম্বরের ডিভিশনটা রয়েছে। এবার আসছি সাবজেক্টের ব্যাপারে। তোমরা যারা সায়েন্স স্ট্রিমে রয়েছে তাদের কিন্তু সেপারেট পরীক্ষা হবে, এই 60 নম্বর সেপারেট হবে, বাকি 90 কিন্তু একই ধরনের হবে। তো গণিত ও বিজ্ঞান, এক্ষেত্রে যারা সায়েন্স স্ট্রিমে রয়েছে তাদের জন্য গণিত ও বিজ্ঞান সায়েন্সদের জন্য, এবং যারা আর্টস স্ট্রিমের রয়েছে তাদের জন্য রয়েছে সমাজবিদ্যা। সমাজবিদ্যায় কি কি থাকছে? ইতিহাস থাকছে, ভূগোল থাকছে এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নও থাকছে, যাকে আমরা হিস্ট্রি সিভিক্সও বলে থাকি আর কি। তো ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এই প্রশ্নগুলো সমাজবিদ্যার মধ্যে আমরা পাচ্ছি এবং গণিত ও বিজ্ঞান মিলিয়ে 60 নম্বর, আর এদিকে যদি আর্টস স্ট্রিম হয় তাহলে সমাজবিদ্যার ক্ষেত্রে এই ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এগুলো মিলিয়ে কিন্তু থাকছে 60 নম্বর এবং এটা কিন্তু এমসিকিউ প্যাটার্ন। এটা কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্ন একদমই নয়, এটা কিন্তু থাকবে এমসিকিউ প্যাটার্নে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের থরলি টপিক ওয়াইজ পড়াটা ভীষণভাবে দরকার এবং এটা 150 মিনিটের এক্সামিনেশন, 150 নম্বরের প্রশ্ন, মোট 150 নম্বর আমাদের থাকছে এবং এক্সামটা হচ্ছে 150 মিনিটে। ঠিক আছে? তো এবার প্রশ্ন হলে কিভাবে ম্যাম প্রিপারেশন শুরু করব? আমরা প্রিপারেশন শুরু করতে চাই, সেক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট বইয়ের তালিকা নিয়ে আগামীকাল আমি একটা সেশন আপলোড করছি, বিশেষ করে সিডিপির ক্ষেত্রে তুমি কিভাবে প্রিপারেশন নেবে, বা প্রথম ভাষা বাংলা, দ্বিতীয় ভাষা ইংরেজি, বা মেনলি সমাজবিদ্যা, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেই সেশনে। একটু চোখ রাখো টেক্সটবুক সুপার কোচিং এ, অবশ্যই তোমরা ডিটেল পেয়ে যাবে। এবং তার সাথে সাথে একটা খুব ইম্পর্টেন্ট কথা জানিয়ে দিই, খুব তাড়াতাড়ি আমি একটা ফ্রি লাইভ ব্যাচ আনতে চলেছি স্পেশালি ফর আপার প্রাইমারি স্টুডেন্ট।
কি কি পড়াবো, সেখানে কি কি ক্লাসেস থাকবে। সেখানে থাকবে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, যা কিনা সিডিপি, আমি যেভাবে তোমাদের লাস্ট প্রাইমারিতে গাইড করেছি সেভাবেই থাকবে। প্রথম ভাষা বাংলা অবশ্যই থাকবে, যে দুটো আমার বিষয় তোমরা সবাই জানো, সেই দুটো তো অবশ্যই থাকবে। তার সাথে যেটা থাকবে তা হলো সমাজবিদ্যা, অর্থাৎ ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি মিলিয়ে যেভাবে প্রশ্ন আসবে সেই প্যাটার্নের প্রশ্ন, এবং তার ইলাবোরেট সিলেবাস। আমি এখানে তোমাদের ওভারঅল বলছি যে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, সেখানে সাবটপিকস গুলো কি থাকবে, বা প্রথম বাংলা ভাষা বাংলা, সেখানে ব্যাকরণে কি কি পড়বো, ইংরেজিতে কি কি পড়বো, গণিত ও বিজ্ঞান বা সমাজবিদ্যায় কি কি পড়বো, ঠিক আছে, একেবারে ইতিহাসে কি পড়বো, ভূগোলে কি পড়বো, রাষ্ট্রবিজ্ঞানে কি পড়বো, সবটুকু নিয়ে কিন্তু এই ফ্রি লাইভ ব্যাচ আমি শুরু করতে চলেছি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই তোমরা পেয়ে যাবে। যারা এই বিষয়ে আরো আপডেট পেতে চাও তারা সহেলি ম্যাম আন্ডারস্কোর টেক্সটবুক যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই জয়েন করে যেও। এবং এর পরের প্রশ্নটাই আসবে যে ম্যাম পেড ব্যাচ থাকবে তো? নিশ্চয়ই থাকবে। তবে তার আগে আমরা ওয়াইটিতে ফ্রি লাইভ ব্যাচ একটা আনবো, সেখানে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে, যেটা আমি পড়াবো তোমাদের, শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, প্রথম ভাষা এবং সমাজবিদ্যা, এটার ইলাবোরেট আলোচনা উইথ ফুল সিলেবাস। তুমি কি কি পড়বে সেটা তোমার জানা দরকার, কি কি বই তুমি ফলো করবে সেটা তোমার জানা দরকার। তো এই বিষয়গুলো নিয়ে আমি অবিলম্বেই ক্লাস নিয়ে আসবো, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। কেবল আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন না করা থাকলে জয়েন করে যেও, সেখানে সমস্ত আপডেট তোমরা এই বিষয়ে পেয়ে যাবে। আর আপার প্রাইমারি সংক্রান্ত আরো যা কিছু ডিটেল আমাদের কাছে আসবে আমরা নিঃসন্দেহে তোমাদের সাথে শেয়ার করব। ওকে, আরো বিভিন্ন পরীক্ষার আপডেট পেতে, এসএলএসটি বা অন্যান্য পরীক্ষার আপডেট পেতে এবং নিয়মিত ক্লাসেস পেতে, পিএসসি ক্লার্কশিপ ও অন্যান্য পরীক্ষার ক্লাসেস পেতে অবশ্যই চোখ রাখো কেবলমাত্র টেক্সটবুক সুপার কোচিং।